ভাই, একটা কথা সত্যি করে বলুন তো, আপনি কি কখনো ভেবেছেন কেন খুব সাধারণ, অতিরিক্ত ভদ্র আর ভালো ছেলেদের মেয়েরা শুধু ভালো বন্ধু বানিয়ে রাখে, আর অন্যদিকে এমন কিছু ছেলে থাকে যাদের প্রেমে মেয়েরা আক্ষরিক অর্থেই পাগল হয়ে যায়? এর পেছনের রহস্যটা আসলে কি? আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেমন মেয়েদের মন জয় করার উপায়, কিংবা যেসব ছেলেদের প্রেমে মেয়েরা পাগল হয়। কিন্তু বিশ্বাস করুন, আসল সত্যটা অনেক গভীরে। মেয়েরা শুধু সুন্দর চেহারা বা অনেক টাকার উপর নির্ভর করে না, তাদের মনে জায়গা করে নেওয়ার জন্য এমন কিছু গোপন চাবিকাঠি লাগে, যা একদম সরাসরি তাদের অন্তরে গিয়ে আঘাত করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 12টি গোপন কৌশল নিয়ে কথা বলবো, যা সরাসরি একজন নারীর হৃদয় ছুঁয়ে যায়। এই বিষয়গুলো যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে চান আর মেয়েদের সাইকোলজি সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পেতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল কথায় ফেরা যাক। প্রথম বিষয়টা হলো অতিরিক্ত ভদ্রতার বাইরে গিয়ে একটু সাহসী হওয়া। সমাজে কিছু কথা আছে যেগুলোকে আমরা একটু নিষিদ্ধ বা নোংরা বলে থাকি। সবসময় শুধু মিষ্টি মিষ্টি কথা বা খুব মার্জিত আচরণ মেয়েদের আকৃষ্ট করে না। অনেক সময় তারা চায় তার প্রিয় মানুষটি তার কানে কানে এমন কিছু কথা বলুক, যেটা হয়তো বাইরের পৃথিবীর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু তাদের দুজনের একান্ত মুহূর্তে সেটা এক অন্যরকম শিহরণ তৈরি করে। মেয়েরা মুখে হয়তো কখনোই বলবে না, কিন্তু মনে মনে তারা ঠিকই এমন একজন পুরুষকে খোঁজে যে এই ট্যাবু বা নিষিদ্ধ কথাগুলো ভালোবাসার মোড়কে তার সামনে তুলে ধরার সাহস রাখে। এই একটু বেপরোয়া মনোভাবটাই কিন্তু মেয়েদের আকর্ষিত করার উপায়গুলোর মধ্যে অন্যতম। যখন আপনি সঠিক সময়ে সঠিক সুরে তাকে এমন কিছু বলেন, তখন তার মনে হয় এই মানুষটা আমাকে সত্যিকারের বুঝতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো নারীর চোখের সেই পাগলামি আর সত্যিকারের অনুভূতিকে ধরতে পারা। আপনি কি কখনো কোনো মেয়েকে বলেছেন যে তোমার এই পাগলামিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে? মেয়েরা কিন্তু তাদের ভেতরের একটা অন্যরকম রূপ, একটা লুকোনো পাগলামি সব সময় লুকিয়ে রাখতে চায়, কারণ তারা সমাজ বা চারপাশের মানুষের বিচার করার ভয় পায়। তারা ভাবে মানুষ কি বলবে। কিন্তু আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে তার সেই লুকোনো পাগলামিকে সুন্দর বলবেন, তখন সে অবাক হয়ে যাবে। তার মনে হবে এই মানুষটা শুধু আমার বাইরের সৌন্দর্য দেখছে না, সে আমার আত্মাকে দেখতে পাচ্ছে। আর ঠিক তখনই সে আপনার কাছে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করবে। তৃতীয়ত, তাদের রাগ এবং আবেগের পেছনের ভাষাটা বোঝা। রাগ কি ভালোবাসার অংশ হতে পারে? 100 বার পারে। মেয়েরা যখন রেগে যায়, তখন তারা শুধু রাগ দেখায় না, তাদের ভেতরে এক আবেগের ঝড় বইতে থাকে। অনেক সময় তারা এই রাগ লুকিয়ে রাখে, যাতে কেউ তাদের ভুল না বোঝে। কিন্তু আপনি যদি সেই রাগের মুহূর্তে তাকে শক্ত করে ধরে বলেন, জানো, তুমি রেগে গেলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে, আমার তখন তোমাকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে, বিশ্বাস করুন, এই একটা কথাই তার সব রাগ জল করে দেবে। সে প্রথমবারের মতো অনুভব করবে যে তার রাগ বা অভিমান আপনার কাছে কোনো বিরক্তির কারণ নয়, বরং ভালোবাসার আরেকটা রূপ। রাগের আড়ালে লুকানো এই প্রেমটাকে বুঝতে পারলেই সম্পর্ক গভীর হয়। চতুর্থ বিষয়টি হলো মনোযোগ দিয়ে তাদের কথা শোনা। মেয়েরা চায় কেউ তাদের কথা শুধু শুনুক না, বরং মন দিয়ে অনুভব করুক। আপনি কি কখনো তার কথা শোনার সময় তার কণ্ঠস্বরের ওঠানামা খেয়াল করেছেন? অনেক সময় মেয়েরা নিজেরাই নিজেদের কথা নিয়ে কনফিউজড থাকে যে আমার কথা কি আদৌ তার কাছে গুরুত্বপূর্ণ। যখন আপনি তার প্রতিটি কথার গুরুত্ব দেবেন, তার চোখের দিকে তাকিয়ে কথা শুনবেন, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। সে বুঝতে পারে শুধু তার রূপের জন্য নয়, তার মতামতের জন্যও সে আপনার কাছে বিশেষ একজন। এই ছোট ছোট মনোযোগই কিন্তু নারী হৃদয় জয় করার কৌশল হিসেবে দারুণ কাজ করে। 5 নম্বর বিষয়টা হলো ছোট ছোট মিথ্যাগুলো বুঝতে পারার পরও তাদের বিচার না করা। হ্যাঁ, মেয়েরাও মাঝে মাঝে ছোটোখাটো মিথ্যা বলে, হয়তো কোনো পরিস্থিতি সামলাতে বা নিজের কোনো অপছন্দ লুকাতে। এই মিথ্যাগুলোর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না, থাকে এক ধরনের নির্ভরতা বা ভয়। আপনি যখন তার এই ছোট মিথ্যাগুলো বুঝতে পেরেও তাকে কাঠগড়ায় দাঁড় করাবেন না, বরং তাকে বোঝাবেন যে আপনি তার পুরো সত্তাটাকেই গ্রহণ করেছেন, তখন তার ভরসা আপনার প্রতি আকাশ ছোঁয়া হয়ে যাবে। সে ভাববে এই মানুষটার কাছে আমাকে নিখুঁত হওয়ার কোনো নাটক করতে হবে না।
6 নম্বর পয়েন্ট হলো ছোট ছোট যত্ন। ভাই, মেয়েদের মন জয় করতে বড় বড় রেস্টুরেন্টে খাওয়াতে হয় না বা দামি উপহার দিতে হয় না। একটা মেয়ে যখন একটু অসুস্থ বা ক্লান্ত, তখন তার হাতে এক গ্লাস পানি তুলে দেওয়া, রাস্তা পার হওয়ার সময় আলতো করে তার হাতটা ধরা, কিংবা হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে একটা চুমু খাওয়া, এই ছোট ছোট যত্নগুলো তাদের হৃদয়কে পুরোপুরি গলিয়ে দেয়। মেয়েরা সবসময় এই ছোটোখাটো যত্নের খোঁজ রাখে, কারণ এই কাজগুলো প্রমাণ করে যে আপনি তার কথা ভাবছেন, তার খেয়াল রাখছেন। এগুলোই সত্যিকারের ভালোবাসার প্রকৃত ভাষা। 7 নম্বরে আছে সততা এবং খোলামেলা মনোভাব। মেয়েরা কেন অনেক সময় মনের কথা খুলে বলতে ভয় পায় জানেন? কারণ তাদের ভয় থাকে যে সামনের মানুষটা হয়তো তাকে ভুল বুঝবে। কিন্তু আপনি যখন তার সব কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং সৎভাবে নিজের মতামত জানাবেন, তখন সে আপনার সততায় মুগ্ধ হবে। সততা যে কোনো সম্পর্কের মেরুদণ্ড। আপনার এই খোলামেলা মনোভাব তাকে বোঝাবে যে আপনি তাকে সম্মান করেন, আর এই সম্মানের জায়গা থেকেই সে আপনার কাছে তার পুরো হৃদয় খুলে দেবে। 8 নম্বর পয়েন্ট হলো নারীকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে অনুভব করানো। আপনি যদি কখনো তাকে বলেন যে আমার এই পুরো পৃথিবীটা শুধু তোমাকে ঘিরে ঘোরে, এর যে কি মারাত্মক একটা প্রভাব আছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েরা শুধু দেখতে চায় না, তারা অনুভব করতে চায় যে আপনার জীবনে তার গুরুত্ব কতটা। সে আপনার শুধু একজন সঙ্গী নয়, বরং আপনার দুনিয়ার কেন্দ্র। এই অনুভূতি তাকে আপনার প্রতি এতটা আকৃষ্ট করবে যে সে চাইলেও আর আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে না। 9 নম্বর বিষয়টা হলো আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস থাকাটা একজন পুরুষের সবচেয়ে বড় অলংকার। যখন আপনি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হবেন, নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তে দৃঢ় থাকবেন, তখন মেয়েরা এমনিতেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। আত্মবিশ্বাস মানে শুধু গলা ফাটিয়ে কথা বলা নয়। আত্মবিশ্বাস হলো সেই অভ্যন্তরীণ শক্তি যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। একজন আত্মবিশ্বাসী পুরুষ মেয়েদের মনে খুব সহজেই ঝড় তুলতে পারে, কারণ মেয়েরা এমন মানুষের সাথে জীবন কাটাতে চায় যে নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখে। 10ম পয়েন্ট হলো রসবোধ বা মজার স্বভাব। একটু হাসি ঠাট্টা, একটু মজা করা মেয়েদের খুব দ্রুত আকর্ষণ করে। সবসময় একদম সিরিয়াস হয়ে থাকলে সম্পর্ক বোরিং হয়ে যায়। আপনি যদি তাকে হাসাতে পারেন, তার মন খারাপের মুহূর্তে তার মুখে হাসি ফোটাতে পারেন, তবে সে আপনার সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করবে। রসবোধ শুধু বিনোদন দেয় না, এটা প্রমাণ করে যে আপনি কতটা সহজ এবং আনন্দময় একজন মানুষ। আর মেয়েরা এমন পুরুষকেই চায় যার সাথে জীবনটা হালকা এবং আনন্দে কাটানো যায়। 11 নম্বর বিষয়টি হলো নিজের লক্ষ্য এবং ক্যারিয়ারের প্রতি ফোকাস রাখা। আপনি হয়তো ভাবছেন, মেয়েদের কথা বলতে গিয়ে ক্যারিয়ারের কথা কেন আসছে? এটাই তো আসল রিলেশনশিপ টিপস। মেয়েরা এমন একজন মানুষকে সঙ্গী হিসেবে চায় যার জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, যে শুধু বর্তমান নিয়ে পড়ে থাকে না, বরং ভবিষ্যৎ নিয়েও ভাবে। যখন আপনি নিজের স্কিল, ক্যারিয়ার বা ব্যক্তিগত উন্নয়নের দিকে ফোকাস করবেন, তখন আপনি এমনিতেই তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন। নিজের উন্নতির দিকে ফোকাস করা মানেই আপনি আপনার চরিত্রের গভীরতা প্রমাণ করছেন। আর শেষ অর্থাৎ 12 নম্বর পয়েন্ট হলো দায়িত্ববোধ এবং বিশ্বাসযোগ্যতা। কেন মেয়েরা দায়িত্বশীল পুরুষদের এত পছন্দ করে জানেন? কারণ বিশ্বাসযোগ্যতা হলো সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত। আপনি যখন কথা দিয়ে কথা রাখেন, সময় মতো নিজের দায়িত্বগুলো পালন করেন, তখন একটা মেয়ে আপনার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে। মুখে বড় বড় কথা না বলে কাজের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি কতটা দায়িত্বশীল। এই গুণটাই আপনাকে বাকি 10টা সাধারণ ছেলের চেয়ে একদম আলাদা করে তুলবে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সাথে যে 12টি গোপন কথা শেয়ার করলাম, এগুলো শুধু কোনো থিওরি নয়, এগুলো হলো মেয়েদের মনের ভেতরের একদম নিখাত সত্যি কথা। নারী হৃদয় জয় করা কোনো ম্যাজিক বা জাদুর বিষয় নয়, এর জন্য দরকার গভীর বোঝাপড়া, সম্মান এবং আন্তরিকতা। আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার সম্পর্ক হবে অনেক বেশি সুন্দর, মজবুত এবং ভালোবাসায় ভরপুর। ভিডিওটা যদি আপনাদের জীবনের সাথে একটু হলেও মিলে যায় বা কাজে আসে, তবে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো কিছু করার উৎসাহ দেয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, যাতে ভবিষ্যতে এমন আরও দারুণ সব ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।